মুখ্যমন্ত্রী চান না যে এরা আসুক, কারণ মুখ্যমন্ত্রীর মিথ্যেটা সবার সামনে এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। প্রথমত, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন চলছে, কোনো সাধারণ মানুষের সরকারের শাসন চলছে না। আজকে তৃণমূল পুলিশের কে গুন্ডা হিসেবে ব্যবহার করছে, যাতে করে সাধারণ মানুষের আন্দোলনের কণ্ঠরোধ করা যায়। তারা এই সিদ্ধান্ত নেয় যে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে তারা যাবে না, সঠিক সিদ্ধান্ত। দাদা, এই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে তো বারংবার প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এসএলএসটি যে সকল চাকরি প্রার্থীরা আছে, যারা এতদিন ওয়াই চ্যানেল নিজেদের যোগ্য বলে দাবি করে আন্দোলন করলেন, তারা আজকে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন। তাদের এই কালীঘাট অভিযানে পুলিশ রীতিমতন লাঠিচার্জ করে এবং মহিলাদের গায়ে হাত দিয়ে তাদের ভ্যানে তোলেন এবং বাসে তোলেন তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য। কি বলবেন? দেখুন, স্বাভাবিক ব্যাপার, এই এসএলএসটি তে সরকার যোগ্যদের বিরুদ্ধে। তারা চায় অযোগ্যরা চাকরিতে থাকুক এবং এর জন্য যোগ্যদের বলি হোক। এবং আজকে যোগ্যরা যেটা করেছে তারা তো সঠিক কাজই করে। তারা কি চেয়েছে? তারা কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে, কথা বলে জানতে চাইবে যে আপনারা কোর্টে একটা লিস্ট জমা দিন যে কারা যোগ্য। অন্যায় কি? আজকে সরকারের জন্য, রাজ্য সরকারের জন্য, তৃণমূলের জন্য তো আজকে কিছু যোগ্য যারা আছে তারা তো আজকে বেকায়দায় পড়ে গেছে। আজকে সবাই বলছে যে বিকাশ ভট্টাচার্য করছে, সুদীপ্ত দাশগুপ্ত করছে, বিক্রম বন্দ্যোপাধ্যায় করছে। একদমই না। আজকে আমরা বলছি, আজকে এসএসসি যদি কোর্টে জমা দিতে পারতো যে কারা যোগ্য, সেই লিস্টটা জমা দিক। আজ অব্দি সেই লিস্ট জমা দিতে পারেনি, তাহলে তো এই ঝামেলা হতো না। আজকে সেই প্রার্থীরাই যারা বলছে আমরা যোগ্য, তারা কালীঘাটে গেছেই আবেদন করতে। পুলিশ তাদের উপর হামলা করেছে, অনৈতিকভাবে বেআইনিভাবে তাদের অ্যারেস্ট করেছে। কারণ মুখ্যমন্ত্রী চান না যে এরা আসুক, কারণ মুখ্যমন্ত্রীর মিথ্যেটা সবার সামনে এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। আজকে যারা টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, এবার তাদের বাড়িতে আমি বলবো গিয়ে যান। এই যাদের জন্য আজকে আপনাদের এই এই অবস্থা, আপনারা যারা যোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা এই দুর্নীতি করেছে, তাদের বাড়িতে গিয়ে ঘেরাও করুন যে আপনারা কেন এটা করেছেন, আপনাদের জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। আর সরকারকে বলুন, এসএসসি অফিসে যান, গিয়ে বলুন যে আপনারা যোগ্যের লিস্ট দিন। এবং এটাই আজকে তারা করতে গেছিল বলেই আজকে পুলিশ এটা আটকেছে, কারণ তাদের সামনে ফেস করার সাহস মুখ্যমন্ত্রীর নেই। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন যখন তারা ওয়াই চ্যানেলে যে আন্দোলন করেছিল, তাদের সেই 27শে ডিসেম্বর রাত থেকে তাদের স্লোগান ছিল চাকরি খেকো উকিল বাবু। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ একটি বাক্যবায়ও করেনি বা মুখ্যমন্ত্রী একটি বাক্যবায়ও করেনি। কালীঘাট অভিযানে পুলিশের এত তৎপরতা বা এত অ্যাক্টিভনেস কিসের? দেখুন, আমি বারবারই বলেছিলাম যে যারা এই আন্দোলন করছে তাদের দিক থেকে হয়তো তারা ঠিক, কারণ তাদের ভুল বোঝানো হয়েছে যে আজকে এই বিকাশবাবু আমাদের জন্য তাদের এই অবস্থা। একদমই না। আমি বারবার বলেছি, তারা যদি সঠিকভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করে, তারাও বুঝতে পারবে যে আজকে কেন এই পুরো প্রসেস বাতিলের কথা আমরা বলছি। কারণ আমরা বারংবার বলছি কোর্টে যে এসএসসি লিস্ট দিক। এসএসসি আজও অব্দি কোনো সঠিক লিস্ট দেয়নি। যোগ্যদের লিস্টও দেয়নি, অযোগ্যদের লিস্টও দেয়নি। তাই জন্যই কিন্তু আজকে পুরো প্রসেস বাতিল হওয়ার পক্ষে। সেটাই তারা আজকে বুঝতে পেরে মুখ্যমন্ত্রীর কাছে যেতে চেয়েছিল এই আবেদন নিয়ে যে আমাদের সঠিক লিস্ট বার করাও। সেটাই মুখ্যমন্ত্রী আটকে দিয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর সেই সাহস নেই সঠিক লিস্ট বার করার। কারণ তাহলে যেসব তার নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, তারা ধরা পড়ে যাবে। আর তাই জন্যই মুখ্যমন্ত্রী তার পুলিশকে লেলিয়ে দিয়েছে, এদেরকে মারধর করুন, এদেরকে জেলে ঢুকুন। কই, অযোগ্যদের বিরুদ্ধে তো আজ অব্দি মুখ্যমন্ত্রী কোনো স্টেপস নেননি, বরঞ্চ তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করছেন। কিন্তু যারা যোগ্য, তাদের সঙ্গে 2 মিনিট কথা বলার প্রয়োজন উনি মনে করছেন না। কিন্তু দাদা, আমরা যেমনটা জানি শান্তিপূর্ণ আন্দোলন করা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ রীতিমতন ধর্মতলায় ডরিনা ক্রসিং এ দাঁড়িয়ে বলছেন লাঠি আনো, লাঠি চার্জ করার পারমিশন পেয়ে গেছি। প্রথমত, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন চলছে, কোনো সাধারণ মানুষের সরকারের শাসন চলছে না। আজকে যদি এই আন্দোলনটাই দেখবেন তৃণমূল করতো, তখন কিন্তু পুলিশ কিছু বলতো না। যেহেতু সাধারণ মানুষ করছে, যোগ্য চাকরি প্রার্থীরা বলছে করছে, তাই জন্যই পুলিশের এই লাঠিচার্জ। কিন্তু পুলিশকে গিয়ে বলুন একটা খুন হচ্ছে, খুনের আসামিকে ধরতে পারবে না। আরজি কর কিছু করতে পারছে না। তারপর কথায় কথায় রাস্তাঘাটে খুন হয়ে যাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। পুলিশ কাদের ওপর ব্যবস্থা নিচ্ছে?
যারা গণতন্ত্র মেনে সাধারণ আন্দোলন করতে যাচ্ছে। কি আন্দোলন? যে তারা আজকে এই সরকারের জন্য বেকায়দায় পড়েছে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছে যে আপনারা যোগ্যদের তালিকা দিন, এই জন্য তাদের জেলে ভরতে হচ্ছে, তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে, কেননা যোগ্যদের। কিন্তু যারা অযোগ্য তাদের জন্য, কিন্তু তাদের হয়ে আজকে মুখ্যমন্ত্রী সওয়াল করছেন। এটা আজকে পরিষ্কার যে মুখ্যমন্ত্রী আজকে অযোগ্যদের হয়ে কাজ করছেন, যোগ্যদের হয়ে না। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ময়দান থেকে প্রথমে 6 বা 7খানা বাস এসে যারা সেখানে বিক্ষোভ করছিলেন তাদের নিয়ে যাওয়া হয়েছে। কিছু জনকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, কিছু জনকে বলা হয়েছিল তাদের ভাঙড় থানায় নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে তাদের ভাঙড় থানায় না নিয়ে গিয়ে তাদের হ্যারাস করার জন্য কাশীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা ধর্মতলায় ডরিনা ক্রসিং এ বসে আন্দোলন করছিলেন তাদের বলা হচ্ছে তোমরা ওয়াই চ্যানেলে গিয়ে আন্দোলন করো। ওয়াই চ্যানেলে তারা পুলিশের কথা শুনে ওয়াই চ্যানেলে আসার পরও তাদের সেখান থেকে পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে গেছে। সাধারণ মানুষদের তো শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার আছে, তাহলে তাদের এই হ্যারাসমেন্টের কারণ? ওই যে আপনাকে বললাম, এখানে শাসকের শাসন, মানে সরকারের কোনো শাসন চলছে না, তৃণমূলের শাসন চলছে। তৃণমূল পুলিশের কে গুন্ডা হিসেবে ব্যবহার করছে যাতে করে সাধারণ মানুষের আন্দোলনের কণ্ঠরোধ করা যায়। এই যে যোগ্য প্রার্থীরা, আজকে আপনাকে এটা ভাবতে হবে কেন এই যোগ্য প্রার্থীদের যে এই আন্দোলন, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, কেন তারা আটকাচ্ছেন। কারণ তারা জানে যদি তারা আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করে, মুখ্যমন্ত্রীকে এনারা প্রশ্ন করবেন যে আপনি যোগ্যের তালিকা কেন দিচ্ছেন না। মুখ্যমন্ত্রীর কাছে কোনো জবাব নেই। মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে যাবে যে উনি অযোগ্যদের হয়ে কাজ করছেন, আর উনিই চান যাতে পুরো প্যানেলটা বাতিল হোক আর এই যোগ্যদের চাকরি যায়। এটা উনি চান, এই জন্য এটা আটকানোর জন্য, যাতে এই মুখোশটা না খোলে। তাই জন্য এই যোগ্যদের ওপর এত অত্যাচার, যাতে কোনোভাবেই তারা ধারে কাছে না যেতে পারে। আর স্বাভাবিক ব্যাপার, আপনি যদি শুধু এদের বলে না, মানে 2011 সাল থেকে দেখবেন কোনো সাধারণ মানুষের কোনো আন্দোলনে অলওয়েজ পুলিশ লাঠিচার্জ করছে। এদিকে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, পুলিশ ফুটো জগন্নাথ, কিচ্ছু করতে পারছে না। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে যাদের থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে বিক্ষোভকারীরা, তারা ফেসবুকে পোস্ট করেছে 9 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী দেখা না করলে তারা মাধ্যমিক পরীক্ষায় যাবেন না সেন্টারে। আপনি কি তাদের সাথে একমত? অ্যাবসোলুটলি একমত। আজকে তাদের আপনারা জীবনে একটা বেকায়দায় ফেলে দিয়েছেন। তাদের চাকরি থাকবে কি থাকবে না, এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেস, আর কেউ না। আজকে যদি কোর্টে প্রথমেই তারা একটা তালিকা দিয়ে দিত যে এরা হচ্ছে যোগ্য, এরা হচ্ছে অযোগ্য, তাহলে কিন্তু আজকে এই প্রবলেম থাকতো না। আজ অব্দি সেই তালিকা দিতে পারছে না। এবং আজকে যদি তারা এই সিদ্ধান্ত নেয় যে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে তারা যাবে না, সঠিক সিদ্ধান্ত আমি বলবো। দাদা আমার শেষ প্রশ্ন, আপনি যেমন বললেন সঠিক সিদ্ধান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা তাদেরও পরীক্ষা নিয়ে টানাপোড়েন রয়েছে, অন্যদিকে এদের চাকরি নিয়ে, তাদের জীবনের এই দায় কার? অবশ্যই সরকারের রেসপন্সিবিলিটি। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র এসএসসি এবং রাজ্য সরকার। কারণ যেদিনই এসএসসি, রাজ্য সরকার এটা প্রথম জানতে পারলো যে দুর্নীতি হয়েছে, তারা তো নিজেরা কোনো ব্যবস্থা নিল না। কোর্ট যখন বললো যে দুর্নীতি হয়েছে, তাদের কি উচিত ছিল? যারা দুর্নীতি করে চাকরি পেয়ে তাদের চাকরি বাতিল করে দেওয়া, এবং যারা যোগ্য, যারা চাকরি পায়নি তাদের চাকরির ব্যবস্থা করা। উল্টে তারা কি করলো? ক্যাবিনেটে ডিসিশন নিল যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে আমরা তাদের চাকরি বহাল রাখবো এবং তার জন্য শূন্যপদ ক্রিয়েট করব। আজকে পুরো গন্ডগোলটাই তার জন্য। এবং এর জন্য সাফার করছে যারা প্রকৃত কিছু যোগ্যরা আছে, যারা চাকরি পেয়েছে, এরকম কিছু যোগ্য হয়তো আছে। তাদের আজকে অবস্থাটা আপনি ভাবুন তো। তাদের এতদিন ভুল বোঝানো হচ্ছিল যে কিছু উকিলরা আজকে এটা করছে, কিন্তু আজকে এটা প্রমাণিত যে উকিলরা না, এটা করছে হলো সরকার, মুখ্যমন্ত্রীর জন্য আজকে এটা করছে। আজকে যদি তারা কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয় যে আজকে আমাদের ওপর সরকার যা করেছে আমরা তাই জন্য মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেব না, আমি তো বলবো তাদের সঠিক সিদ্ধান্ত নিচ্ছে।